প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম সব বিষয়ে এত এত বেশি কথা বলেন যে কখনো কখনো তার মুখ থেকে সত্যগুলো বেরিয়ে পড়ে কোনো না কোনোভাবে। শনিবার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে সারা দেশ থেকে দলটির নেতাকর্মীরা এসেছে, সহস্রাধিক বাস নিয়ে এসেছে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় যে তাদেরকে আনা হয়েছে তার একটি ধারণা অনেকেই করছেন। এমন একটি চিঠি বেরিয়েছে পিরোজপুর জেলা প্রশাসকের স্বাক্ষরিত একটি ডিও লেটার 5টি বাস রিকুইজিশনের, এবং অনেকেই মনে করেন যে এটি হয়তো লিক হয়েছে আর অন্যগুলো তো হয়তো লিক হয়নি, এবং এটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে এটিকে কেন্দ্র করে। সেই জায়গা থেকে প্রেস সচিবের কাছে রবিবার প্রশ্ন ছিল, জেলা প্রশাসক পিরোজপুরের জেলা প্রশাসক এই ধরনের চিঠি দেন কিভাবে। সেখানে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বেশ কিছু বাড়তি কথা বলেছেন। যেমন তিনি বলেছেন, পিরোজপুরে কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের খরচ ডিসি অফিস থেকে দেয়া হয়নি, খেয়াল করুন কথাগুলো। এবং ডিসি আশরাফুল আলম জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্রদের পিরোজপুর শাখা এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছিল। এই জন্য তারা ডিসির কাছে চিঠিও দিয়েছে। এর সঙ্গে জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছেন এবং নিহতদের পরিবার সবাই মিলে জেলা প্রশাসকের কাছে অনুরোধ করেছে। সেই অনুরোধের প্রেক্ষিতে এক প্রকার চাপে তারা 5টি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে। এবার তাহলে কিছু প্রশ্ন করি। প্রথম প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটির নেতারা এতটাই শক্তিশালী যে তারা চাপ দিয়েছে আর ডিসি বাস রিকুইজিশন করতে বাধ্য হয়েছেন। অন্য কোনো দল যদি এই ধরনের চাপ দেয়, কোন জেলার ডিসি কি এই ধরনের বাস রিকুইজিশনের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করবে কোনো দলীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য? এবং তারপরে প্রশ্ন বলি যে চাপ দিলেই কি ডিসিরা এ ধরনের রিকুইজিশন দিতে বা দেওয়ার বিষয়টি তার এখতিয়ারের মধ্যে রাখে কিনা? এবং তিনি কি বললেন যে বাস রিকুইজিশন করে দিয়েছেন কিন্তু কোনো ধরনের খরচ বা পেট্রোল দেয়নি সরকারি খরচ থেকে বা ডিসি অফিস থেকে। এখতিয়ার বহির্ভূতভাবেই তো ডিসি এই কাজটি করেছে, এটাই তো সহযোগিতা, এটাই তো সরকারি পৃষ্ঠপোষকতা। এর আবার ভাড়া দেওয়া লাগে কি জন্য, তেল দেওয়া লাগে কি জন্য? আর তেলের টাকাও যে দেয়নি তারও বা কি গ্যারান্টি? এখন তো ইনভেস্টিগেট করা প্রয়োজন যে আসলে সরকারি কোষাগার থেকে কোনো ধরনের টাকা দেওয়া হয়েছে কিনা। এই প্রশ্নগুলো তো সামনে আসে। আবার তিনি নিজেই বলছেন যে প্রকাশ হওয়া গোপন চিঠিতে বাস রিকুইজিশনের কথা বলা হচ্ছে। গোপন চিঠিতে মানে কতটা স্ববিরোধী তিনি। একই সঙ্গে আবার বলছেন যে এটির সঙ্গে ডিসি অফিসের কোনো সংশ্লিষ্টতা নেই, ডিসি অফিসের সংশ্লিষ্টতা নেই। আবার তিনি বলছেন গোপন চিঠিতে রিকুইজিশনের কথা বলা হচ্ছে। মানে উনি কিভাবে কি বলেন এটি তো মেলানোর কোনো ওয়ে নেই। নিজেই নিজেকে বিতর্কিত করে তোলেন। এবং এটি যে পৃষ্ঠপোষকতা করা হয়েছে, সরকারি পৃষ্ঠপোষকতা, তার তো কোনো ধরনের রাগঢাক করার সুযোগ পাচ্ছেন না। তিনি এবার বলছেন, দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের এখানে কোনো ভূমিকা নেই। ভূমিকা তো অবশ্যই আছে। ডিসি অফিস কি সরকারের বাইরে? এবং এটি তো সবাই এখন মনে করে যে এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের দল, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিংস পার্টি, এবং সেই কিংস পার্টির অন্যতম একজন সহায়ক শক্তি হচ্ছেন প্রেস সচিব। এটি অনেকেই মনে করেন। নইলে নাহিদ ইসলাম যে গত কয়েকদিন আগে পদত্যাগ করলেন, এই দলের আহ্বায়ক পদে যাওয়ার জন্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন। আচ্ছা, পদত্যাগ করার পরেও আমরা তাকে সাংবাদিক সম্মেলন করতে দেখেছি। সেই সাংবাদিক সম্মেলনে কাদের পাশে বসে করেছেন? এই প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বা উপপ্রেস সচিব আরও যারা ছিলেন তাদের দুজনকে সাথে নিয়েই তো তিনি, নাহিদ ইসলাম, প্রেস কনফারেন্সটি করলেন। তিনি বললেন যে কী জন্য তিনি পদত্যাগ করেছেন না করেন, তিনি করলে তো এই কথাগুলো তো একা বলবেন। এবং কোন প্রোটোকলে পদত্যাগ করার পরে একজন অব্যাহতি দেওয়া বা অব্যাহতি পাওয়া উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বসতে পারেন, এর কি ব্যাখ্যা দিবেন? ব্যাখ্যা তো তারা নানান টালবাহানায় বিভিন্ন ধরনের উত্তর দিতেই থাকেন। কিন্তু এই যে প্রশ্নগুলো বেরিয়ে আসছে, অন্তর্বর্তী সরকার সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করছে শফিকুল আলম একই সঙ্গে এই কথাটিও বলেছেন। এইগুলো তো লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্যে পড়ে না কোনোভাবে। আরেকটি কথা এর সঙ্গে উল্লেখ করতে হয় যে এত টাকা খরচ হলো একটা পার্টির আত্মপ্রকাশে, যেটি ছাত্রদের পার্টি বলা হচ্ছে, খরচটি কোত্থেকে এলো?
এবং সেই প্রশ্নের জায়গা থেকে একটি বেসরকারি টেলিভিশন টক শোতে জাতীয় নাগরিক